আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ইমাম আব্দুল গনি মাকদিসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকামের কিতাবুস সালাহ আর আজকে 13তম পর্ব শুরু করতে যাচ্ছি। হাদিস নম্বর 79। হাদিসটি হলো আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول। হাদিসটিও বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। তো প্রথমে আমরা হাদিসের অনুবাদ শুনি, তো এরপরে আমরা বিশেষ বিশেষ মাসআলা জানবো। পরিশেষে আমরা এই আজানের জবাব দেওয়ার কি ফজিলত সেটাও শুনবো। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সামাইতুমুল মুয়াদ্দিনা, যখন মুয়াদ্দিনকে তোমরা আজান দিতে শুনবে, ফাকুলু মিথলা মা ইয়াকুল, তো তোমরা সেভাবেই বলো বা জবাব দাও যেভাবে তিনি বলছেন। চমৎকার হাদিসের নির্দেশনা। তো আমরা আসেন এখানে বেশ কিছু শিক্ষা নেব। প্রথমত যে আজানের জবাব দেওয়ার বিধান এখানে পাচ্ছি আমরা শরীয়ত সম্মত। তো এটার হুকুম কি, হুকুম নিয়ে উলামায়ে কেরাম মতভেদ করেছেন যে এখানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে হুকুম দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লামের হুকুম ওয়াজিব বোঝায় যদি এর থেকে কোনো বাধা না আসে, ওয়াজিব হওয়া থেকে কোনো বাধা না আসে, তাহলে এটা ওয়াজিবই হবে। তো জমহুর উলামায়ে কেরামের মতো মুস্তাহাব। তো আর অনেকে ইমাম আবু হানাফি মাযহাবের কেউ কেউ এটাকে ওয়াজিবও বলেছেন, যেমন জাহেরিয়ারা ওয়াজিব বলেছেন, যেমন ইবনে আবেদিন, হাশিয়াত ইবনে আবেদিনে উল্লেখ আছে এটি, যে তাদের কেউ কেউ এটাকে ওয়াজিবই মনে করেন, যেহেতু রাসূলের ভাষা ফাকুলু মিথলা মা ইয়াকুল, তোমরা বলো সেভাবে যেভাবে মুয়াজ্জিন বলছেন। তো এর থেকে তারা বাহ্যিকভাবেই ওয়াজিবের অর্থাৎ এক কথায় এখানে গুরুত্বই বোঝানো হয়েছে। এখানে এক্ষেত্রে ইবনে রাজব হাম্বালি রাহিমাহুল্লাহ উনি তার ফাথুল বারির শারাত উল্লেখ করেছেন যে আমাদের সালাফ হাসান থেকে, যে তিনি মুয়াজ্জিনের আজান শুনতেন এবং তিনি তখন দেখা যাচ্ছে যে কথা বলতেন এবং তিনি কথা বন্ধ করতেন না। তো এর থেকে বোঝানো হয়েছে সালাফের আমল থেকে যে এটা ওয়াজিব হলে তিনি এটা করতেন না। তেমনিভাবে আমরা আরও দলিল নিতে পারি যে আসলে এর থেকে বাধা রয়েছে, এটা ওয়াজিব থেকে প্রতিবন্ধকতা রয়েছে। তার একাধিক কারণ আছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন হাদিসে যে ফাইন সামিয়া আদানান আমসাক, এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বলছেন, যখন তিনি আজান শুনতেন তখন তিনি বিরত হয়ে যেতেন। তো এই হাদিসে স্পষ্ট নাই যে তিনি বিরত হয়ে তার জবাব দিতেন। এটা একটা বাধা বা এটা রুখসত পাওয়া যাচ্ছে যেটা ওয়াজিব নয়, এরকম আরেকটা হাদিসও এসেছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা হাদারাতিস সালাতু ফাল ইউআদ্দিন লাকুম আহাদুকুম ওয়ালিয়াউম্মুকুম আকবারুকুম, যখন সালাতের সময় হয়ে যাবে তোমাদের কেউ যেন একজন আজান দেয় এবং তোমাদের বড় যে তিনি কি করবেন, ইমামতি করবেন। তো এর থেকে তিনি বলেন নাই যে আজানের জবাব দাও, এটা উলামায়ে কেরাম জবাব দিয়েছেন। তো এক কথায় গুরুত্বপূর্ণ, আজানের জবাব দেওয়া অতি গুরুত্বপূর্ণ, ওয়াজিবের মতোই শব্দমূলা কিন্তু গুরুত্বপূর্ণ। কেউ কেউ এই সব কারণে বলেছেন যে মুস্তাহাব। দ্বিতীয় যে শিক্ষাটা পাই যে আজানের শব্দমালা পরিপূর্ণভাবে জবাব দিতে হবে শুরু থেকে শেষ। এটাই উচিত আমাদের, পরিপূর্ণ যেন সব এসে যায়। এটা যেমন জমহুর উলামায়ে কেরাম এটাই বলেছেন যে শুরু থেকে শেষ। তো যে জবাব দেওয়া বলতে এবং মুয়াজ্জিনের অনুসরণ করা, শুধু আংশিক হইলে পুরাপুরি অনুসরণ হলো না। তো মুয়াজ্জিনের অনুসরণ যদি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সেটা তখনই হবে যখন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জবাব দেব, আমরা এতে অবহেলা করব না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে আমরা তৃতীয় যে বিষয়টা জানবো যে সঙ্গে সঙ্গে জবাব দেওয়াটা উচিত। যেমন হাদিসে এসেছে ফাকুলু, যখন যা শুনবে
তো ফা এখানে দ্রুততার সাথে জবাব দেওয়ার বিষয়টাই বোঝানো হয়েছে, সেটা আরবি গ্রামারের দাবি। অতএব সঙ্গে সঙ্গে আমরা জবাব দিব। মিসলা মা কাল এরকম বলা হয়নি, যেহেতু হতো মিসলা মা ইয়াকুল, তো যা তিনি বলছেন তুমিও তাই বলো, এখনই বলো, মানে দেরি করো না, এটা বোঝানো হয়েছে। তেমনি ভাবে আরো যেটা আমরা জানতে পারি যে মুয়াজ্জিন যা বলবেন তার আমরা জবাব দিব, যা করবেন তার আমরা ফলো করার এখানে হুকুম নেই, যে তিনিও যেরকম ভাবে দাঁড়িয়ে আজান দিচ্ছেন আমরা দাঁড়িয়ে যে জবাব দেব, বা তিনি যেভাবে উচ্চস্বরে আজান দিচ্ছেন সেভাবে আমিও উচ্চস্বরে জবাব দিব, এরকমটি এখানে বোঝানো হয় নাই। এখানে যে শব্দটা নবী ইসলাম থেকে এসেছে সেটা অর্থাৎ শব্দমালাগুলা বলতেই হবে, কিন্তু তিনি যা করছেন তা করা এখানে আমরা আদিষ্ট নই। তাহলে মুয়াজ্জিনের এবং আর যিনি জবাব দিবেন তার মধ্যে পার্থক্য হচ্ছে কি, যে তিনি স্বাভাবিকভাবে যেখানে যেভাবে আছেন সেভাবে তিনি জবাব দিয়ে যাবেন। আসলে মুয়াজ্জিনের লক্ষ্য উদ্দেশ্য হলো আজানের, যে তিনি মানুষকে জানিয়ে দিচ্ছেন যে সময় হয়ে গেছে, সময়ের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন। আর শ্রোতা, আজানের শ্রোতার উদ্দেশ্য হচ্ছে তিনি আল্লাহর জিকির করবেন, এর মাধ্যমে আল্লাহর ইবাদত করবেন। পঞ্চম যে বিষয় আমরা জানছি যে মিসলা মা ইয়াকুল শব্দটা হাদিসে যেহেতু এসেছে, তো মুয়াজ্জিন যা বলবেন, তো মুয়াজ্জিন যা বলবেন তাই, কিন্তু এখানে ব্যতিক্রম হয়েছে বিভিন্ন হাদিসের ভিত্তিতে, যে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালার ক্ষেত্রে, যেটা অনেক হাদিস, তার মধ্যে অন্যতম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আয়াতে আছে যে যেন শ্রোতা কি বলবে, হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালার ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর কারণ কি? আসলে হিকমত দাবি রাখে, বা এটার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, মুয়াজ্জিনের আজানের উদ্দেশ্য হচ্ছে মানুষকে নামাজের সময়ের প্রতি আহ্বান করা বা সময় ঘোষণা দেওয়া, কিন্তু যিনি জবাব দিবেন তার তো উদ্দেশ্য এটা নয়, বরং তার উদ্দেশ্য হচ্ছে জবাবের মাধ্যমে তিনি আল্লাহর কাছে সওয়াবের আশা করবেন এই জিকিরগুলার মাধ্যমে। অতএব এটাই। আর ওই সময়টা ওইভাবে বললে সে ওই সবটা পাবে না, বরং এই সবটা এইভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বললে সে ওই সবটা পেয়ে যাচ্ছে। ষষ্ঠ যে বিষয়টা আমরা জানবো, যে সম্পূর্ণটার জবাব দিতে হবে। এমনকি যে মুয়াজ্জিন মাশাআল্লাহ তার যে সহ আজান দিবে, তার যে বলা হয় ইতিপূর্বে আমরা বলেছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এগুলা জোরে বলার আগে আস্তে আস্তে 4 বার বলা। যদি যে মুয়াজ্জিন এটা বলছেন, শোনা যাচ্ছে যে উনি এই তারজি দিচ্ছেন, এগুলো আবৃত্তি করছেন, তখন তারও জবাব দেওয়াটাও এখানে বিধিবদ্ধ। ফাকুলু মিসলা মা ইয়াকুলের অর্থে আমরা বুঝতে পারলাম। এই ছিল শিক্ষা। তারপরে আরো যেটা অতিরিক্ত আমরা জানবো যে আজানের ফজিলত, আজানের জবাবের ফজিলতও অনেক। তো এর দোয়াও রয়েছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যেমন বুখারী মুসলিমে এসেছে, যে ব্যক্তি মুয়াজ্জিন যেভাবে বলবে তার জবাব দিবে, এরপরে যে সে তারপর কি করবে, সে যে ওসিলার দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াত, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, এইটা যে পড়বে, হাল্লাত লাহু শাফাআতি বা হাল্লাত লাহু শাফা, এভাবে বর্ণনা এসেছে, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হালাল হয়ে যায়। তো কত সুন্দর ফজিলত। এছাড়া আরেক বর্ণনা এসেছে যে যেভাবে আজান দিচ্ছেন মুয়াজ্জিন সেগুলা সে জবাব দেবে, এবং জবাব দেওয়ার পরে সে যেন কি বলে, সাল্লু আলাইয়া, সে যেন আমার প্রতি দরুদ পড়েন, সেজন্য আমার প্রতি দরুদ, যেটা দরুদ ইব্রাহিম আমরা জানি, দরুদ পড়েন। এরপরে ওসিলা পড়েন। তাইলে তার ফজিলত কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে গুফিরা লাহু যামবুহু, তার ক্ষমা হয়ে যাবে, তার পাপ ক্ষমা হয়ে যাবে। আরেক বর্ণনা এসেছে গুফিরা মা তাকাদ্দামা মিন যামবি, তার অতিবাহিত যা গুনাহ, মানে বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কত চমৎকার কথা। তাহলে এখানে আমরা শিক্ষা পেলাম
যে আজানের জবাব দেওয়ার পরে আজান শেষ যখন হবে তখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ব, এরপরে ওই যে ওসিলার দোয়াটা পড়ব। তাহলে এই ফজিলত যেটা বলা হলো। আর একটা বর্ণনা এসেছে, এটাও সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি মান কালা হিনা ইসমাউল মুয়াদ্দিন, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বলার পরে যে বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, এটা মাশাআল্লাহ, তাইলে তার জন্য গুনাহ মাফ হয়ে যাবে। চমৎকার আমরা এই পেলাম। তাহলে আমরা আমল পেলাম কি, যে যখন মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই সাক্ষ্য দান করবেন, তখন আমরা যদি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা এটা যদি বলি, তাহলে আমাদের গুনাহ মাফ হবে। তাহলে এই আমলটাও আমরা যেন করি। ওই শাহাদাতাইনের পরে পরে বলাটাই ভালো, যেহেতু এখানে হাদিসে যেটা উল্লেখ আছে যে ওই সাক্ষ্যের পরে, আজান শেষে না, এইভাবে। এরপরে আজান শেষ হলে আমরা দরুদ পড়ব এবং আমরা ওসিলার দোয়াটি পড়ব। তাহলে আমরা অনেক উপকৃত হব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকে এ পর্যন্তই। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।